নরসিংদীর পলাশ উপজেলায় ডাঙ্গা বাজারে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড ফ্যাক্টরিতে সারা দেশের ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কনফিডেন্স সিমেন্টের উন্নত উৎপাদন প্রক্রিয়া, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অত্যাধুনিক VRM প্রযুক্তির সার্বিক কার্যক্রম প্রদর্শন করা হয়। একই সাথে উৎপাদনের প্রতিটি ধাপে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন যুগোপযোগী উদ্যোগও ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের সামনে তুলে ধরা হয়। পরে তারা ফ্যাক্টরি পরিদর্শন করেন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমরান করিম। উপস্থিত ছিলেন CEO জহিরুদ্দিন আহমেদ, চিফ মার্কেটিং অফিসার নাসিরুল আলম সুমন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনিন্দ সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের নতুন ফ্যাক্টরি অন্যান্য বাংলাদেশের অন্যান্য বড় বড় যারা ফ্যাক্টরি আছে তাদের তুলনায় অবশ্যই কিছুটা ছোট। দুটা ফ্যাক্টরি আমাদের চালু করেছি আমরা। নতুন ফ্যাক্টরিটা বেশ কয়েক মাস ধরে চালু হয়েছে। স্বাভাবিকভাবেই যখন একটা ফ্যাক্টরি নতুন শুরু হয় কিছু টিথিং প্রবলেম থাকে, আমাদেরও কিছু টিথিং প্রবলেম ছিল। আমরা মোটামুটি সমস্ত সেই প্রবলেমগুলো অতিক্রম করে এসেছি এবং এখন আমরা মনে করি যে সামনের দিকে আমরা যে অগ্রযাত্রা কিংবা সামনের দিকে যে এগিয়ে যাব সেক্ষেত্রে আমাদের আর সেই সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার MD সাহেবকে এবং আমাদের যারা CMO সুমন কিংবা অন্যান্য অনিন্দ যারা আছেন তাদের সবাইকে আমি বলি যে আমাদের যারা বিপণনের সঙ্গে যারা সংযুক্ত আছেন, ডিস্ট্রিবিউটররা যারা আছেন, তারাই কিন্তু আসলে এই কোম্পানির মালিক। আমরা হয়তো দিয়েছি, কিন্তু কোম্পানির চালানোর জন্য যেই রক্তের যে যোগান, মানে সঠিক এবং সুচারু রক্তের যে যোগানটা আপনাদের কাছ থেকে আসতে হবে। আমাদের এখানে কি ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়, সে প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, আমরা কি কি টেকনিক্যাল প্যারামিটার মেনটেন করে সেগুলো উৎপাদন করি, সেগুলো না জানলে কিন্তু আপনি সাহসের সঙ্গে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবেন। কোনো একটা জিনিস বিক্রি করার আগে তো জানতে হবে জিনিসটা কীভাবে বানানো হয়, সেটা রান্না কীভাবে হচ্ছে। সেজন্যই কিন্তু আজকে আসলে আপনাদেরকে এখানে দাওয়াত দিয়ে আনা। কি টেকনোলজির মাধ্যমে আমরা এই ফ্যাক্টরি উৎপাদন করছি সেটা বুঝে নিতে পারেন, ফ্যাক্টরির ভিতরে ঘুরতে পারেন অ্যাজ ইফ ইট ইজ ইউর ওন। যারা নর্থ বেঙ্গল থেকে এসছেন, আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে এসেছেন তারা বোধহয় আমাদের নর্থ বেঙ্গলের দুইটা বগুড়া বিদ্যুৎ কেন্দ্র কিংবা পাবনায় আমাদের যে তেল ডিস্ট্রিবিউশনের যেই ফ্যাসিলিটি আছে, রংপুরে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, আপনারা অনেকে দেখে থাকবেন। নর্থ বেঙ্গলে আমরা বিদ্যুৎ কেন্দ্র করার আগে কিন্তু প্রাইভেট সেক্টরে খুব একটা বিদ্যুৎ কেন্দ্র হয় নাই। আমাদেরকে খুব কঠিনভাবে ইঞ্জিন খোলা অবস্থায় এনে ওখানে গিয়ে গাড়ি যেভাবে আপনার জোড়া লাগায় সেভাবে জোড়া লাগিয়ে সেই ফ্যাক্টরিগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করতে হয়েছে। এটা শুধু পৃথিবীতে বোধহয় দ্বিতীয়বার এবং তৃতীয়বার হয়েছে নর্থ বেঙ্গলে, বাংলাদেশে। আমাদের সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখার জন্য আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে এসছে তাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। আমরা মনে করি আমাদের এই ফ্যাক্টরির মধ্যেও আপনারা সেরকম একটা সবুজে সতেজতা পাবেন। দেখেন এখানে আমরা বসে আছি, অন্য জায়গায় হলে অনেক জায়গায় এটা রাস্তা দিয়ে টিন্টেড করে দিত, এই সুন্দর গাছগাছালি আপনারা দেখতে পারতেন না। আমরা কিন্তু আসলে খুব সবুজের ব্যাপারে সচেতন। আমরা বাংলাদেশে একটা সবুজ বাংলাদেশ দেখতে চাই এবং আপনারা যখনই আমাদের যে কোনো ফ্যাক্টরিতে যাবেন, আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক জায়গায় আপনাদের ফ্যাক্টরি আছে, সেখানে প্রত্যেক ক্ষেত্রে আপনারা এরকম সবুজে সতেজতা দেখতে পাবেন। আপনারা ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না, আপনাদেরকে আমাদের প্রয়োজন এবং এই জন্যই আজকে আপনারা এখানে এসেছেন।